স্বাগত বাংলা নিউজ 24-এর শীর্ষ দশে। দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে সঙ্গে আছি আমি জাহিদ হাসান। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে রাজধানীর সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। আগস্ট মাসের 1 তারিখ থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে ব্যাখ্যা চেয়েছে সরকার। আজ তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 3 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। রাজধানীর ওয়ারী থানায় প্রতারণার অভিযোগে করা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। ঢাকাসহ দেশের 12 অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি সই অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ চুক্তির ঘোষণা দেওয়ার পর জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত 28 জন নিহত হয়েছেন। এই ঘটনায় বিপুল সংখ্যক মানুষ আহত হন। আজ দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ফিফা বিশ্বকাপ 2026-এ আজ থেকে অভিযান শুরু করছে স্পেন। 2010 সালে শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার 16 বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে। বাংলাদেশ সময় আজ রাত 9:30 মিনিটে ম্যাচটি শুরু হবে। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লড়াই। এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের উদ্দেশ্যে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিড়ম্বনায় পড়েছে উরুগুয়ে জাতীয় ফুটবল দল। ফিফার দেওয়া চার্টার ফ্লাইটের প্রয়োজনীয় কিছু নথিপত্র না থাকায় তাদের ফ্লাইট বিলম্বিত হয়। রবিবার মেক্সিকোর বেস ক্যাম্প থেকে উরুগুয়ে দলের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে পৌঁছানোর কথা ছিল। আজ এই পর্যন্তই সবশেষ খবর। সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24-এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।